হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের অপেক্ষার দিন শেষ। তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে, ফোন করছিলে যে ম্যাডাম ইংলিশ গ্রামার ক্লাস অনেক দিন ধরে আসে না। তো আজকে তোমাদের ডিমান্ডে কিন্তু আজকে আমি একটা ইংলিশ গ্রামার একটা প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি বলতে পারো। অ্যাকচুয়ালি বিগত কিছুদিন ধরে তোমাদেরকে আমি ইংলিশ লিটারেচার থেকে অনেকগুলো ক্লাসেস করিয়েছি। ইভেন তোমরা যারা পেইড ক্লাসে রয়েছো, তোমরা যারা অফলাইন ক্লাস করছো কিংবা ইউটিউবে ক্লাসেস করছো, এত কিছু নিয়ে আমি তোমাদেরকে টাইম দিতে পারছিলাম না। যাই হোক, তোমরা যেহেতু ডিমান্ড করেছো, আমি আমার এই বিজি শিডিউল থেকে তোমাদের জন্য টাইম বের করে কিন্তু আজকে ইংলিশ গ্রামারটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা কিন্তু ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস প্র্যাকটিস করব, যেটা আমাদের টেন্স বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, এগুলির সাথে কিন্তু রিলেটেড, যেটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। টেট 1 এ কাজে আসবে, টেট 2 এর ক্ষেত্রে কাজে আসবে, দেন এসটিজিটির ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে, পিজিটি ইংলিশ হলেও কিন্তু এই পার্টটা কাজে আসবে, ইভেন জেআরবি, টিইটি, পিএসসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদের কাজে আসবে। তো তোমরা আজকের এই ক্লাসের শেষে অবশ্যই জানাবে কত স্কোর করতে পারলে। আর আজকে যে শুধুমাত্র আমরা এমসিকিউ জানবো এরকমটা কিন্তু নয়, আমরা অনেক কিছু জানবো, কারণ গ্রামার এরকম একটা জিনিস যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে থাকে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যেতে লাগে। তো আমি এরকম ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যাতে করে তোমাদের আর কোনো ডাউট না থাকে। যাই হোক, এখন তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, বাকি ডিটেলস আমি পরে বলে দেবো। আচ্ছা, সো ইংলিশ গ্রামারে এটা হলো প্র্যাকটিস সেট 1। তো তোমাদেরকে ইংলিশ গ্রামার থেকে তোমরা প্র্যাকটিস চাইছিলে, তো তোমাদেরকে প্র্যাকটিস করাবো। ওকে, তোমরা যারা অফলাইন ক্লাস করছো তোমাদের জন্য কিন্তু এটা প্র্যাকটিস হয়ে যাবে। যারা তোমরা পেইড কোর্সে আছো সেখানে তো পুরো গ্রামারের সিলেবাস কিন্তু কমপ্লিট করা হয়েছে, এক এক করে একদম পার্টে পার্টে অনেকগুলো ক্লাসের মাধ্যমে কিন্তু গ্রামার কমপ্লিট করা হয়েছে। প্রায় তোমাদের যে 50 ক্লাসেসের মধ্যে শুধু গ্রামার পোর্শন থেকে রয়েছে, 40-50 ক্লাসেস রয়েছে শুধুমাত্র গ্রামার পোর্শনে। যদি আমি বলি আরো অনেকগুলো ক্লাসেস আসবে, তো সবার ক্ষেত্রেই কাজে আসবে। ইভেন যারা তোমরা ইউটিউবে করছো সবার ক্ষেত্রেই কাজে আসবে। আচ্ছা, সো এটা কিন্তু প্র্যাকটিস সেট 1। তোমাদের জন্য এরকম একটা প্র্যাকটিস সেশন আমি স্টার্ট করেছি, সেই সেশনটা আজকে হলো প্র্যাকটিস সেট 1। ক্লিয়ার? চলো এখন আমি স্টার্ট করছি। সো প্রথম যে এমসিকিউটা রয়েছে, দেখো প্রথম এমসিকিউতে কি রয়েছে। প্রথম কোশ্চেন নাম্বার 1, আই ড্যাশ ওয়ার্কিং অল আফটারনুন অ্যান্ড হ্যাভ জাস্ট ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, তো এখন এই যে সেন্টেন্সটার মধ্যে দেওয়া রয়েছে অপশন রয়েছে হ্যাভ বিন, হ্যাড বিন, শ্যাল বি, এম। কোনটা হবে? অনেকেই তোমরা বলো যে আমার তো ইংলিশে উইকনেস রয়েছে, বা অনেকেই বলো পরীক্ষাতে গেলে 4টা অপশনে 4টাই কারেক্ট লাগে। অ্যাকচুয়ালি থিং ইজ, আমরা যদি একদম না করি তাহলে পারবো না। না পারলে 4টা অপশন 4টাই কারেক্ট লাগবে, কিন্তু যারা পারে, যারা একদম বেসিক থেকে করেছে, তারা কিন্তু বুঝতে পারবে সে হ্যাঁ পার্টিকুলার আনসার একটাই হবে, সে কোনটা সেটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। তোমরা যদি আমাদের এখানে এসে ক্লাস করো কিংবা আমাদের পেইড কোর্সে করো, কিংবা তোমরা আমাদের সেই ক্লাসেসগুলো করেছো, আশা করি ডাউট হবে না। এতক্ষণে তোমরা আনসারও দিয়ে দিয়েছো। এখানে কোনটা হবে দেখো, প্রথমত কি আছে, আই ড্যাশ ওয়ার্কিং অল আফটারনুন। যে আমি যে কাজ করছিলাম অল আফটারনুন। ওকে, মানে অল আফটারনুন দুপুর থেকে কিন্তু একটা কাজ করছিলাম, মানে একটা টাইমের ব্যাপার চলে এসেছে। অল আফটারনুন একটা টাইমের ব্যাপার চলে এসেছে। আর যখন টাইমের ব্যাপার চলে আসে আমরা পড়েছিলাম কি, আমরা পড়েছিলাম সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। টাইমের ব্যাপার যখন চলে আসে তখন সেখানে কি হয়, পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু হয়। এখন পারফেক্ট কন্টিনিউয়াস হলে তো আমাদের 3টা পার্ট রয়েছে। পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমাদের এখানে রয়েছে যেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তারপর যেরকম রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। আর আরেকটা কি হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। কারণ আমরা পড়েছি কি, যখন দেখবে কোন একটা সময় মেনশন থাকবে, কারণ এখানে কি বলেছে, I just working all afternoon and have just finished the assignment। আমি দুপুর থেকে কাজটা করে আসছি, এখনই জাস্ট কমপ্লিট করলাম। এখানে কিন্তু সেন্টেন্সের 2টা পার্ট রয়েছে। প্রথম পার্টে আছে আমি দুপুর থেকে কাজ করছি, কাজটা কিন্তু এখনো করছি। আর দ্বিতীয় পার্টে আছে আমি এখন জাস্ট অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলাম। 2টা পার্ট রয়েছে। 2টা পার্টে কোনো কিছু এখন জাস্ট কমপ্লিট করা, মানে কোনো কিছু কমপ্লিট করা, সেটাকে কিন্তু পারফেক্ট টেন্সে হয়। আর কোনো একটা কাজ চলছে,
চলছে যখন বোঝাবে সেখানে একটা টাইম মেনশন থাকে তাহলে সেটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, অর্থাৎ এখানে পারফেক্ট কন্টিনিউয়াসের পার্টটা কিন্তু চলে আসবে। এখন পারফেক্ট কন্টিনিউয়াসের পার্ট যদি চলে আসে তাহলে আমার তিনটা অপশন আছে, এক হয়তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এখন এখান থেকে কোনটা হবে সেটার জন্য আমাদেরকে বেসিক রুলস জানতে লাগবে। এই জন্য বারবার বলি টেন্স ইম্পর্টেন্ট, বেসিক রুলস না জানলে আমরা অ্যাডভান্স করতে পারবো না। এখানে আমাদের বেসিক রুলসটা কাজে, ইভেন প্রতিটা রুলসের ক্ষেত্রে আমাদের বেসিক রুলস কাজে লাগবে। এখন এগুলি আমাদের রুলস জানতে লাগবে। এখন রুলস কি রয়েছে চলো আমরা দেখে নিই। প্রথমে যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি রুলস রয়েছে, প্রথমেই রয়েছে সাবজেক্ট, তারপর চলে আসবে আমাকে হ্যাভ কিংবা হ্যাজ চলে আসবে। যদি সাবজেক্টটা আমার সিঙ্গুলার হয় হ্যাজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় হ্যাভ হবে। সাবজেক্টে যদি আই থাকে তাহলে হ্যাভ হয়। সেটা আমি তোমরা যারা ক্লাস করেছো সেটা অফলাইন হোক কিংবা অনলাইন, সেখানে অলরেডি আমি ডিসকাস করেছি। তোমরা যারা অলরেডি করেছো সেখানে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা আশা করি হবে না, আর যারা প্র্যাকটিস করছো তোমাদেরও সমস্যা হবে না। তবে ওই ক্লাসেসগুলি দেখলে তোমরা আরও বেশি এক্সপার্ট হয়ে যাবে, তোমাদের ইংলিশটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে, কারণ আমি ইজি ওয়েতে ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলসটা আসবে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপরে চলে আসবে কি, তারপর চলে আসবে বিন একটা আসবে, কারণ পারফেক্ট কন্টিনিউয়াসে বিন আসে, বিন ছাড়া তো হয় না। বিন চলে আসবে, তারপর ভার্ব নাম্বার 4 আসবে, তারপর বাদ বাকি যে অবজেক্ট চলে আসবে, অবজেক্টের মধ্যে সিন্স ফর যদি আসে আসার হয়ে আসবে, অর্থাৎ টাইমের পার্টটা চলে আসবে। টাইম মেনশন করবে, যে এখানে টাইম মেনশন আছে, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর যদি আমি দেখি চলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমি এখানে লিখে নিই। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা কি হবে, পাস্ট পারফেক্টটা সবটাই সেম থাকে, শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট, তারপর আসবে হ্যাড, হ্যাভ হলে যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, বাকি সেমই থাকবে। বিন, তারপরে V4, তারপর যে অবজেক্টের মধ্যে সিন্স ফর আসলে আসবে, এটা গেল পাস্ট পারফেক্ট। আর যদি বলি আমি যে আমাদের ফিউচার পারফেক্ট যদি বলি, ফিউচার পারফেক্টে কি চলে আসবে, সাবজেক্ট, তারপর শ্যাল উইল, কারণ ফিউচারে প্রতিটা রুলসের মধ্যে শ্যাল উইল আসবে, শ্যাল উইল ছাড়া কোনো ফিউচার রুলসই হবে না। শ্যাল উইল, তারপর আসবে হ্যাভ, তারপর আসবে বিন, তারপর আসবে V4, তারপর অবজেক্টে যে সিন্স ফর অর্থাৎ টাইমের যে ব্যাপারটা সেটা চলে আসবে। তো এখন এই তিনটা রুলস থেকে একটা হবে। এখন আমাকে দেখতে লাগবে এই রুলসটা আমাদের কোনটা হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেটার জন্য আমার কি করতে লাগবে, সেন্টেন্সের দ্বিতীয় পার্টটা দেখতে লাগবে। প্রথম পার্টটা বুঝতে গেলে সেন্টেন্স দ্বিতীয় পার্টটা তো দেখতে লাগবে। দ্বিতীয় পার্টে কি আছে দেখো, হ্যাভ জাস্ট ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট। এই হ্যাভটা থাকাতে আমি বুঝতে পারলাম এটা এক হয়তো বা প্রেজেন্ট হবে, আদারওয়াইজ ফিউচার হবে, আর হ্যাভ পাস্ট টেন্সে হয় না। তার মানে আমি পাস্ট টেন্সেরটা আমি কাটা দিয়ে দিলাম, পাস্ট টেন্স আমার অপশনে আসবে না। এক হয়তো বা হ্যাভ হ্যাজ বিন বিফোর আসবে, আদারওয়াইজ শ্যাল উইল হ্যাভ বিন বিফোর আসবে। এই দুইটা থেকে একটা আসবে। এখন এই দুইটা থেকে কোনটা আসবে সেটা দেখার জন্য আমার কি করতে লাগবে, অপশন কি দিয়েছে সেটা আবার দেখতে লাগবে, কারণ আমাদেরকে যেহেতু এমসিকিউস আমরা আনসার করব, অপশন থেকেই আমাদেরকে আনসারটা করতে লাগবে। এখন আমরা কি করব, কোন কোন অপশনগুলি হবে না সেটা আমরা আগে কাট করে দেবো, অর্থাৎ এলিমিনেশন মেথড এখানে ইউজ করব। চলো দেখি, প্রথম এখান থেকে যদি দেখি এমটা আমার এখানে পারফেক্ট কন্টিনিউয়াসে কোথাও এম হয়েছে, হয় না। এম শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো এম তো আসবেই না, তো এমটা আমার কাটা। তারপর শ্যাল বি, শ্যালটা হয় ফিউচার টেন্সে, কিন্তু এই বিটা কি এখানে হবে, বিটা এখানে হবে না। শ্যাল বি হয় ফিউচার কন্টিনিউয়াসে, তার মানে এটাও হবে না। তো এখন এখানে আছে হ্যাড বিন, হ্যাঁ বিন দুইটাই আছে, তো এটা থেকে হতে পারে। এখানে আছে হ্যাভ, এখানে আছে হ্যাড, তো হ্যাড তো হয় পাস্ট টেন্সে, তো পাস্ট টেন্সে তো এখানে হবে না, আগেই দেখলাম, কারণ আমার সেকেন্ড পার্টে পাস্ট টেন্সে কিছু নেই, তাহলে প্রথম পার্টে কিভাবে হবে, হবে না, মানে এই রুলসের ক্ষেত্রে তো হবে না, তার মানে হ্যাডটা আমার কাটা হবে। কোনটা, এই, অর্থাৎ তিনটেই আমার কাটা গেল। আনসারটা হলো অপশন নাম্বার এ, হ্যাভ বিন। তো আনসার কি হবে, আই হ্যাভ বিন ওয়ার্কিং অল আফটারনুন। আমি দুপুর থেকে কাজ করছিলাম, মানে কন্টিনিউ একটা কাজ চলছে, আমি দুপুর থেকে কাজটা করছি এবং এইমাত্র আমার কাজটা, এইমাত্র আমার অ্যাসাইনমেন্টটা জাস্ট কমপ্লিট হলো। ওকে, সেন্টেন্সের দুইটা পার্ট, প্রথম পার্টে টাইম মেনশন আছে, সেই কারণে পারফেক্ট কন্টিনিউয়াস চলে এসেছে, আর সেখানে পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটা দিয়ে একটা আসতে পারে। যেহেতু আমার সেকেন্ড পার্টে প্রেজেন্ট রয়েছে তার জন্য প্রথম পার্ট আমার প্রেজেন্টে চলে এসেছে, আর এখানে ফিউচারে কোনো মানে আমার অপশনগুলির মধ্যে ছিল না, সেই জন্য আনসারটা হয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন।
So option number A is the correct answer. বুঝা গেল? তো এটাই গেল 1 নাম্বারটা। শুধু এমসিকিউস মুখস্থ করলে কোনো লাভ হবে না, আমাদের রুলস জানতে লাগবে। আর রুলস জানতে গেলে কিন্তু তোমাদেরকে একদম বেসিক থেকে জানতে লাগবে। আর আমি তোমাদের সেইভাবেই করিয়েছি। যারা অলরেডি তোমরা পেইড ক্লাসে করছো, তোমরা হয়তো এতদিনের ক্লাস করেও নিয়েছো, বা যারা নতুন নিয়েছো তোমরা ক্লাসেসগুলো করবে, বা তোমরা যারা অফলাইন ক্লাস করছো, সবচেয়ে প্রথম কিন্তু যখন আমি গ্রামার ক্লাস করি টেন্স থেকেই আমি শুরু করি। কারণ টেন্স হলো বেসিক। টেন্স না পারলে আমরা ডিটারমিনেন্টস পারবো না, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারবো না, আমাদের সেন্টেন্স পার্টগুলি প্রবলেম হবে। অর্থাৎ টেন্স না করলে বাদ বাকি সবগুলো প্রবলেম হবে। সেই জন্য টেন্স থেকে শুরু করে আর আমি বেসিক থেকে কিন্তু পড়াই, যাতে করে সবার জিনিসটা সুবিধা হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। আর 1 নাম্বারটা তোমাদের কারেক্ট হয়েছে। যদি না হয় কোনো প্রবলেম নেই, তোমরা ক্লাসেসগুলো আরো বেশি বেশি করো, তোমাদের জন্য আরো অনেক কিছু ক্লাসেস নিয়ে আসবো। আর এখানে ইস করতে চাইলে সেটাও করতে পারো। যাই হোক, এটা গেল 1 নাম্বার। আচ্ছা, চলো এখন 2 নাম্বারটা দেখে নিই। 2 নাম্বার রয়েছে রোহন ড্যাশ দ্য মুভি বিফোর হি রেড দ্য রিভিউ। ওকে, তো এখানে রয়েছে এই যে একটা ওয়ার্ড মনে রাখবে, বিফোর আফটার। ওকে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। টেন্সের প্রতিটা রুলস ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে কিছু স্পেসিফিক কিছু আছে যেগুলি খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে। যেরকম বিফোর আফটার দিয়ে যে রুলসগুলো রয়েছে, ওয়েন এন্ড ওয়াইল দিয়ে যে পার্টগুলি রয়েছে, রুলস রয়েছে। তারপর যেরকম আমাদের বেসিক্যালি পাস্ট সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, তারপর যেরকম সিম্পল ফিউচার, প্রেজেন্ট ইনডেফিনিট, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট, এগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলি থেকে বিভিন্ন পরীক্ষাতে বেশি আসতে দেখা গিয়েছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস থেকে অনেকবার এসেছে, অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এখন সেটা কিভাবে আমি বলছি, আমি বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস গুলো অ্যানালাইসিস করেছি, সেখান থেকে দেখেই কিন্তু আমি বলছি। যাই হোক, বিফোর আফটার রুলস যখন থাকবে তখন আমরা কি করব, আমরা ধরো ইংলিশে সেন্টেন্সটা পড়ে বুঝতে পারি না, কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে আমরা ট্রিক ইউজ করব। সেই ট্রিকটা 100% কারেক্ট হবে। কি দেখো, ট্রিকটা হলো প্রথমত এই ধরনের সেন্টেন্স আসলে যদি দেখো এই সেন্টেন্সে বিফোর আছে কিংবা আফটার আছে, তাহলে ট্রিকটা কি ইউজ করবে, বিফোর এর এক্সাক্ট পরের পার্টটা তোমরা দিয়ে দেবে সিম্পল পাস্টের রুলস। কি দিয়ে দেবে, সিম্পল পাস্টের রুলস তোমরা দিয়ে দেবে। ওকে, সিম্পল পাস্টের রুলস দিয়ে দেবে। এখন বিফোর মানে এই ধরনের বিফোর বা আফটারের পার্টের মধ্যে এই ধরনের সেন্টেন্সের দুইটা পার্ট থাকবে, বিফোরের আগে একটা পার্ট, বিফোরের পরে একটা পার্ট, বা আফটারের আগে একটা পার্ট পরে একটা পার্ট। অর্থাৎ বিফোরের আগে পরে বা পরেও থাকতে পারে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা বুঝে, সব সেন্টেন্স সেম হয় না। বাট বিফোরের বা আফটারের যে সেন্টেন্সগুলো দুইটা পার্ট থাকে, সেই ক্ষেত্রে একটা পার্ট হবে আমার সিম্পল পাস্ট, অন্য পার্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। বিফোর আফটার যখন থাকবে একটা পার্ট হয়ে যাবে আমার সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট, আর অন্য পার্টটা হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট। কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এখন যদি বিফোর থাকে তাহলে তার এক্সাক্ট পরের পার্টটা হয়ে যাবে সিম্পল পার্ট, তাহলে অন্য পার্টটা বিফোরের আগের পার্টটা কিংবা তার পরের পার্টটা যদি থাকে, সেই ক্ষেত্রে হয়ে যাবে আমার কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কিন্তু হয়ে যাবে। আর যদি আফটার থাকে তাহলে বিফোরের এক্সাক্ট অপোজিট হয়ে যাবে, মানে আফটারের পরের পার্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কিন্তু হয়ে যাবে। আর আফটারের যে অন্য পার্টটা আগেও হতে পারে, সেটাও পাস্ট পারফেক্টে পরেও হতে পারে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আগেই হয়ে থাকে। সেই ক্ষেত্রে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট কিন্তু হয়ে যাবে, সিম্পল পাস্ট হয়ে যাবে। ওকে, এখন পাস্ট পারফেক্ট বা সিম্পল পাস্টের রুলস কি, সেই রুলস আমি আগেও করেছি বা এখন আমি বলে দেবো। তবে এই ধরনের সেন্টেন্সগুলো কিরকম হয় আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ওকে, একটা স্ট্রাকচার মনে রাখবে, তোমাদের এই জিনিসটা তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমরা প্রেজেন্টে আছি, ওকে, এটা আমাদের প্রেজেন্ট, আমি প্রেজেন্টে আছি, আমি কি করলাম, আমি পাস্টে গেলাম, পাস্টে গেলাম। এখন পাস্টে কি হলো, পাস্টে একটা কাজ হয়েছে, পাস্টে একটা কাজ হলো, ধরো এটা একটা কাজ হলো, এটা আমার 1 নাম্বার কাজ, আর এটা একটা কাজ হলো, এটা আমার 2 নাম্বার কাজ। আর দুইটা কাজের মাঝখানে না টাইমের গ্যাপ আছে, মানে একটা কাজ হওয়ার পর তারপর আরেকটা কাজ হলো, টাইমের গ্যাপ আছে। ধরো এখন আমি বললাম কালকে আমি বাড়িতে গেলাম, আমি বাড়িতে যাওয়ার পর আমার বাড়িতে অতিথি আসলো, বা আমি বললাম ও আমার বাড়িতে অতিথি আসলো তারপর আমি বাড়িতে গেলাম, বা এরকম বললাম আমি বাড়িতে যাওয়ার আগে অতিথি চলে গেল। তো এখানে আগে পর অনেক কিছু ব্যাপার হচ্ছে, দুইটা কাজ হচ্ছে, সেটা পাস্ট, অর্থাৎ পাস্টের দুইটা কাজ হবে, সেই দুইটা কাজের মাঝখানে না টাইমের একটা গ্যাপ থাকবে, সময়ের একটা গ্যাপ হবে, দুইটা কাজ একসাথে হবে না। দুইটা কাজ একসাথে হলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, সেটা অন্য রুলস অন্য জায়গায় বলবো। আর যখন পাস্টে দুইটা কাজ কি হয়, মানে একটার পর আরেকটা হয়, মাঝখানে টাইমের একটা গ্যাপ থাকে, ওই ধরনের সেন্টেন্সের মধ্যে বিফোর আর আফটার আসে। প্রথম যে কাজটা হয় সেই কাজটা আমার হয়ে যায় পাস্ট পারফেক্ট, পাস্ট
পারফেক্ট হয়ে যায়, আর পরে যে কাজটা হয় সেই কাজটা হয়ে যায় আমার সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট, ওকে, এইভাবে মনে রাখতে পারো। যদি তোমরা না বোঝো, ধরো অনেকে ইংলিশটা পড়ে বুঝতে পারে না কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, বুঝতে পারে না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই ধরনের সেন্টেন্সে এক হয়তো বিফোর, আদারওয়াইজ আফটার থাকবে। ধরো আমি বললাম আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিল, তো এখানে বিফোর ইউজ করব। এখন বললাম আমি স্টেশনে পৌঁছার পর তারপর ট্রেনটা ছাড়লো, তাহলে এখানে আফটার ইউজ হলো। তো এখানে কিন্তু আমরা বিফোর আফটার এই ধরনের সেন্টেন্সে ইউজ করি। যদি বিফোর থাকে তাহলে তার ট্রিকটা হলো বিফোরের এক্সাক্ট পরের পার্টটা হবে সিম্পল পাস্ট, তাহলে অন্য পার্টটা নিশ্চয়ই আমার পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর আফটার হলে অপোজিট, আফটার এক্সাক্ট পরের পার্টটা সিম্পল পাস্ট হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই আমার অপর পার্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট। ওকে, অর্থাৎ দুই ধরনের টেন্সটা কিন্তু হয়ে যায় দুইটি পাস্ট টেন্সে। এখন চলো দুইটা টেন্স হবে সেটা তো আমি দেখে নিলাম, তার রুলসও আমি দেখে নিই। আর রুলস যদি দেখি, সিম্পল পাস্টের রুল ছিল সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখন তোমরা বলবে না যে V2 কি, আমি আগে অনেক বলছি, ইউটিউবে ক্লাসেসও আমি অলরেডি বলেছি, তোমরা যারা অফলাইন করো সেখানেও বলেছি, ইভেন যারা পেড কোর্স করছো সেখানেও বলেছি, এক্সাম্পলে সব অনেকবার বলেছি। তো V2 ভার্বের সেকেন্ড নাম্বার ফর্মটা। তো সিম্পল পাস্টের রুল সাবজেক্ট V2 অবজেক্ট চলে আসবে। আর পাস্ট পারফেক্ট কি, পাস্ট পারফেক্টের রুলস হলো সাবজেক্ট, তারপর আসবে হ্যাড, তারপর আসবে ভার্ব নাম্বার 3, তারপর বাকি অবজেক্ট আসলে অবজেক্ট আসবে। এটা হলো সিম্পল পাস্টের রুলস, এটা হলো পাস্ট পারফেক্টের রুলস। এখন ভার্ব নাম্বার 3 কি, ওই যে ভার্বের 3 নাম্বার ফর্মটা, সেটা আমি আগে অনেকবার করিয়েছি। আচ্ছা, এখন এই দুইটা রুলস থেকে একটা চলে আসবে। এখন এই সেন্টেন্সে কি আছে, সেন্টেন্সে আছে বিফোর। তো বিফোর যেহেতু আছে, বিফোরের পরের পার্টটা কি হবে, সিম্পল পাস্ট হবে, তার মানে সাবজেক্ট V2 অবজেক্ট আসবে। তো বিফোরের পরে কি আছে, হি আছে, তো হিটা হলো আমার সাবজেক্ট। তারপর এখানে রেড, এটা কিন্তু রিড না, রেড, কারণ রিড যদি বলি রিড, রেড, রিডিং, রিডস, ওই যে পাঁচটা ফর্ম, যে কোনো ওয়ার্ডে পাঁচটা ফর্ম হয়, তার মধ্যে থেকে রিড, রেড, এগুলি উচ্চারণ আলাদা, স্পেলিংটা সেম হয়। তো এই জায়গাতে কিন্তু এটা V1 হিসাবে হয়নি, এটা V2 হিসাবে হয়েছে, এটা উচ্চারণ রেড। ওকে, তো হি সাবজেক্ট, তারপর ভার্ব নাম্বার 2, তারপর দ্য রিভিউ, এখানে অবজেক্ট চলে এসেছে। তো এখানে বিফোর যেহেতু আসলো, পরের পার্টটা সিম্পল পাস্ট হয়েছে, তাহলে নিশ্চয়ই তার আগের পার্টটা কি হবে, আগের পার্টটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট হতে গেলে আমার একটা সাবজেক্টের প্রয়োজন, আমার একটা হেডের প্রয়োজন, আমার একটা ভার্ব নাম্বার 3 এর প্রয়োজন। এখন সাবজেক্ট এখানে অলরেডি দেওয়া আছে রোহান, এখানে সাবজেক্ট অলরেডি আছে, দেওয়া দরকার নেই। আমার দিতে লাগবে কি, এখানে অবজেক্টও আমার দেওয়া আছে দ্য মুভি, দিতে লাগবে হেড আর ভার্ব নাম্বার 3। চলো আগে হেডটা লিখে নিই, আমি আনসারটা অলরেডি এখানে লিখে নিই, হেড, তারপর ভার্ব নাম্বার 3 কি আসবে, চলো অপশনে দেখি। এখন দেখো কোনখানে হেড নেই, এখানে আছে ওয়াচেস, হেড তো নেই, কাটা। এখানে আছে হ্যাভ ওয়াচ, হ্যাভ আছে, হ্যাভ তো হবে না, কাটা। এখানে হ্যাড ওয়াচ আছে, এটা হেড, এটা ভার্ব নাম্বার 3, তার মানে এটা আমার কারেক্ট আনসার। আর ওয়াচ ওয়াচিং তো হবে না এখানে, তার মানে আনসার অপশন সি। এখানে হবে হ্যাড ওয়াচিং, হ্যাড ওয়াচিং। ক্লিয়ার? তো রোহান হ্যাড ওয়াচিং দ্য মুভি বিফোর হি রেড দ্য রিভিউ, মানে রোহান কি করলো, রিভিউটা পড়ার আগে সে মুভিটা দেখে নিল। ওকে, তো এটাই কিন্তু গেল আনসারটা। তো আনসার কি হবে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এটা গেল আমাদের 2 নাম্বার। নেক্সট রয়েছে 3 নাম্বার। 3 নাম্বার রয়েছে হি ড্যাশ ইন লন্ডন বাট হি স্টিল ডাজ নট হ্যাভ এ কমান্ড ওভার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে সে লন্ডনে কিন্তু অনেক বছর থেকেছে, তারপরেও সে ইংলিশ ভাষাটা, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সে শিখতে পারেনি। মানে সে লন্ডনে কিছু বছর থেকেছে, তো ধর 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর কিছু না কিছু বছর থেকেছে, মানে টাইমের কথা চলে এসেছে। অর্থাৎ এখানে কি বুঝিয়েছে, টাইম, সময়। আর সময় যখন বোঝায় তাহলে তখন কি হয়, তখন পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। প্রথমটাতেই তো বলেছিলাম কি হয়ে যায়, পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু হয়ে যায়, পারফেক্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমাদের কাছে কয়টা অপশন আছে, 3টা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3টা দেখে যে কোনো একটা হবে, কোনটা হবে সেটার জন্য আমার অপশন দেখতে লাগবে। ওকে, সো প্রথমত যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয়, এখানে কোনটা হবে, এখানে দেখো হ্যাভ আছে, সেন্টেন্সটাতে হ্যাভ আছে। আর হ্যাভ আমরা জানি পাস্ট টেন্সে তো হয় না, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। এক হয়তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে গেলে আমার একটা শ্যাল উইল প্রয়োজন হবে। অপশনে শ্যাল উইল আছে কি, অপশনে তো একটাতেও শ্যাল উইল নেই, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। তাহলে আমার হবেটা কোনটা, আমার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলসটা হলো সাবজেক্ট, তারপর আসবে হ্যাভ কিংবা হ্যাজ, তারপর আসবে যে বিন,
তারপর আসবে কি, তারপর ভার্ব নাম্বার 4, তারপর চলে আসবে অবজেক্টের মধ্যে যে সময়টা মেনশন করে সেই সময়টা। তো এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হলো আমার হিজ হলো সাবজেক্ট, তারপর এখানে হ্যাভ বা হ্যাজ থেকে যে কোনো একটা আসবে। কোনটা আসবে, যদি আই থাকে তাহলে হ্যাভ হবে, আর তাছাড়া বাদ বাকি যত প্লুরাল সাবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে হ্যাভ, আর বাদ বাকি যত সিঙ্গুলার সাবজেক্ট থাকবে হ্যাজ হয়ে যাবে। তো হিটা হতো সিঙ্গুলার, তার জন্য এখানে হয়ে যাবে হ্যাজ, হ্যাজ। তারপরে কি আসবে, একটা বিন চলে আসবে, বিন। তারপর যে ভার্ব নাম্বার 4 যেটা আছে সেটা চলে আসবে, সেটার জন্য আমার অপশনে দেখতে লাগবে, আর এই জায়গাটা আমাদের অবজেক্ট। এখন কি আছে, হ্যাভ বিন লিভিং, ওকে, হ্যাভ বিন লিভিং, হ্যাজ বিন লিভিং, হ্যাভ লিভড লিভিং। শুধু লিভিং তো অফকোর্স হবে না, হ্যাজ বিন অলরেডি লিখে নিয়েছি। হ্যাভ লিভড হবে না, ভার্ব নাম্বার 3 তো এখানে আসবে না, এটাও কাটা। হ্যাজ বিন লিভিং, যে হ্যাজ বিন লিভিং ভার্ব নাম্বার 4 হতে পারে, আর হ্যাভ বিন লিভিং এটা ভার্ব নাম্বার 4 এটা হতে পারে। কোনটা হবে, হ্যাভ আর হ্যাজ থেকে? অফকোর্স যেহেতু সিঙ্গুলার আছে হ্যাজ হবে, হ্যাভ তো হবে না। হ্যাভ হয় আয়ের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে, বাকি বাদ বাকি সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ হয় না, তো হবে কোনটা, অপশন বি। তো হ্যাজ বিন লিভিং, has been living, তো সাবজেক্ট has been, ভার্ব নাম্বার 4 লিভিং, তারপর বাদ বাকি যে অবজেক্ট এসেছে সেটা। অর্থাৎ সেন্টেন্স বুঝে অপশন কি দিয়েছে সেটা দেখে আনসারটা করতে লাগবে। তো এখানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। ক্লিয়ার? তো আশা করি আনসারটা তোমাদের কারেক্ট হয়েছে। আচ্ছা চলো নেক্সট রয়েছে 4 নম্বরে, by the next month we shall dash project. ওকে, প্রথমত এই সেন্টেন্সে দেখো একটা হিন্ট, নেক্সট আছে। নেক্সট মানে বলতে আমরা বোঝাই পরে, এখন পরে কোনো কিছু বোঝালে এটা প্রেজেন্ট তো হবে না, প্রেজেন্ট হলে এখন, যেটা চলে গেছে আগের পাস্ট, আর পরের মানে যেটা আসবে, অর্থাৎ এটা আমার ফিউচার টেন্সে আছে, ফিউচার টেন্সে কিন্তু এটা আমার আছে। এখন ফিউচার টেন্সে কোনটাতে আছে, ফিউচার ইনডেফিনিটও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে, পারফেক্টও হতে পারে, ইভেন পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। কোনটা হবে সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝার একটা উপায় আছে। ধরো যদি এখানে কোনো টাইম ডিনোটিং এক্সপ্রেশন থাকে, মানে নেক্সট মান্থ, নেক্সট উইক, অর্থাৎ নেক্সট দিয়ে যতগুলো আছে সেগুলি থাকলে সিম্পল ফিউচার হয়, কিন্তু এখানে আছে বাই দ্য নেক্সট মান্থ। একটা রুলস আমি করিয়েছিলাম, তোমরা যারা কনসেপ্টে পড়েছো, আমার যখন বাই দিয়ে বাইয়ের পরে যদি কোনো রকম টাইম ডিনোটিং এক্সপ্রেশন থাকে, টাইম ডিনোটিং এক্সপ্রেশন মানে কি, টাইম ডিনোটিং এক্সপ্রেশন মানে হলো, এই ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম 8 o'clock, এই বললাম ধরো বললাম টুমরো, এই ধরো বললাম নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সানডে এক্সেট্রা। এইগুলি হলো টাইম ডিনোটিং এক্সপ্রেশন। যদি এগুলির আগে বাই না থাকে, সিম্পল রুলস, এগুলির আগে বাই না থাকলে তোমরা তখন সিম্পল ফিউচার দিয়ে দেবে, কিন্তু এগুলির আগে যখন বাই থাকবে তখন আর সেটা সিম্পল ফিউচার হবে না, সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ বাই দিয়ে, বাইয়ের পরে যখন টাইম ডিনোটিং এক্সপ্রেশন থাকবে তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। যেহেতু আর নেক্সট থাকলে বুঝতেই পারছি ফিউচার হবে, আর তার আগে বাই আছে, তার মানে এটা ডেফিনেটলি ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। আর ফিউচার পারফেক্ট টেন্স হবে সেটা আমরা বুঝলাম। এখন ফিউচার পারফেক্ট টেন্স হলে সেটা রুলস কি হবে, সেটার জন্য আবার সেই বেসিকটার প্রয়োজন হবে। বেসিক রুলস হলো সাবজেক্ট, তারপর চলে আসবে শ্যাল উইল, কারণ শ্যাল উইল ছাড়া তো অফকোর্স আমাদের যে ফিউচার টেন্স সেন্টেন্স হবে না। শ্যাল উইলের পরে চলে আসবে হ্যাভ, চলে আসবে, তারপর ভার্ব নাম্বার 3 চলে আসবে, তারপর বাদ বাকি অবজেক্ট আসার হলে আসবে। ওকে, অর্থাৎ প্রথমত আমার সাবজেক্ট লাগবে। এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট অলরেডি দেওয়া আছে, উই হলো সাবজেক্ট, তারপর শ্যাল উইল থেকে আমার শ্যালটা এসেছে, তারপর নিশ্চয়ই আমার হ্যাভ লাগবে, ভার্ব নাম্বার 3 লাগবে, আর এখানে আমার অবজেক্টও দিয়ে দিয়েছে। তার মানে এখানে আমার আসবে কি, প্রথমত হ্যাভ আসবে, তারপর আমার এখানে ভার্ব নাম্বার 3 আসবে। কারণ ভার্ব নাম্বার 3 কি আসবে সেটার জন্য দেখতে লাগবে এখানে অপশন। তো কি আছে, প্রথম তো হ্যাভ আসবে। হ্যাভ কোথায় আছে দেখো, এখানে হ্যাজ আছে, তার মানে হবে না। এখানে হ্যাভ হ্যাজ কিছুই নেই, এটা হবে না। শুধু কমপ্লিটেড ভার্ব নাম্বার 3 আছে, হ্যাভ ট্যাভ নেই, তার মানে এটাও হবে না। আছে কোনটা, যে হ্যাভ প্লাস ভার্ব নাম্বার 3 কমপ্লিটেড। তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাভ কমপ্লিটেড। ওকে, হ্যাভ কমপ্লিটেড। বুঝা গেল? তো এটা আছে আমার ফিউচার পারফেক্ট টেন্স। তো আনসার ইজ অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার?
নেক্সট রয়েছে 5 নাম্বার। 5 নাম্বার রয়েছে এভরি বয় অ্যান্ড গার্ল ড্যাশ ইন দ্য ক্লাস টুডে। ওকে, টুডে আজকে থেকে বুঝতে পেরেছি এটা আমার আছে প্রথমত প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। ওকে, প্রেজেন্ট টেন্সে আছে। এখন এখানে আমার কোনটা লিখতে লাগবে? অপশন আছে আর প্রেজেন্ট, ইজ প্রেজেন্ট, হ্যাভ প্রেজেন্ট, হ্যাড প্রেজেন্ট। এটা আমার একটা সাবজেক্ট ভার্বের রুলসে আছে। একটা জিনিস মনে রাখবে, সিম্পল একটা ইজি ট্রিক্স মনে রাখবে কি, যখন ইজ কিংবা এভরি, ইজ এভরি তাছাড়া সামওয়ান, সামবডি, সামথিং, নাথিং, এনিথিং, এগুলি যখন থাকবে তারপর যে ভার্বটা আসবে সেই ভার্বটা, এগুলির পর যতগুলা ভার্ব আসবে সেই ভার্বটা ডেফিনেটলি সিঙ্গুলার হবে, ডেফিনেটলি সেটা সিঙ্গুলার হবে। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার, অর্থাৎ যে টেন্সে থাকুক না কেন এটা পরের ব্যাপার, সেটা আমার সেন্টেন্স বুঝে করতে লাগবে। কিন্তু ইজ এভরি যখন থাকবে, ইজ এভরির পর অবভিয়াসলি একটা সাবজেক্ট আসবে, সেই সাবজেক্টটা নাউনও হতে পারে, সেই সাবজেক্টটা প্রোনাউনও হতে পারে। এখন সেই নাউন প্রোনাউনটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, সেটা পরের ব্যাপার। বাট যেটাই আসুক না কেন, ইজ এভরি দিয়ে যখন সেন্টেন্সগুলো হবে সেখানে ভার্বটা আমাদের হয়ে যাবে সিঙ্গুলার। এখানে যে আছে ইজ এভরি বয় অ্যান্ড গার্ল, এখানে বয় অ্যান্ড গার্ল অ্যাকচুয়ালি কিন্তু দুইজন, মানে বয় অ্যান্ড গার্ল, তোমরা এটা দেখে মনে হবে দুইজনকে বুঝিয়েছে, দুইজন হলে তো প্লুরাল হওয়ার কথা, বাট নো, এটা হবে না, শুধু এটা দেখলে হবে না। আর এখানে কিন্তু ভুলটা হয়, এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুলটা করে, এটা এরকম হবে না। মনে রাখবে সিম্পল ট্রিক্স, ইচ এভরি যখন থাকবে তারপরে অবভিয়াসলি একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। এখন নাউন সেখানে সাবজেক্ট সেখানে যেতেই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার, আমার ম্যাটার করে কোনটা ইচ এন্ড এভরি আছে কিনা। যদি ইচ এন্ড এভরি থাকে তারপর ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। আর এই ইজ থেকে এরকম একটা রুলস থেকে 2025-এ এবার টেট এক্সামে কিন্তু এসেছে, যেটার আনসারটা ছিল যে আমাদের সিঙ্গুলার ছিল, মানে যেটা আনসারটা ভার্ব নাম্বার 5 ছিল। তোমাদের হয়তো বা মনে আছে বা অনেকে হয়তো এটা হয়েছেও। ওকে, তো এখানে যেহেতু এভরি আছে, ওকে, বয় এন্ড গার্ল থেকে প্লুরাল দিয়ে দেবে না, আমরা জানলাম যে ইচ এন্ড এভরি থাকলে আমরা ভার্বটা সিঙ্গুলার ইউজ করব। এখন এখানে কোনটা সিঙ্গুলার ভার্ব চলো দেখিনি। আর প্রেজেন্ট, আর তো সিঙ্গুলার না, তার মানে কাটা। ইজ সিঙ্গুলার, ওকে, হ্যাভটা সিঙ্গুলার না, তো কাটা। হ্যাডও সিঙ্গুলারে ইউজ করতে পারি, হ্যাড আমরা প্লুরালে ইউজ করতে পারি, আমরা সিঙ্গুলার ইউজ করতে পারি। এখন ইজ প্রেজেন্ট দেব না হ্যাড প্রেজেন্ট দেব, সেটার জন্য আমার দেখতে লাগবে এই বাকি সেন্টেন্সে কি আছে। এখানে বলেছিলাম না টুডে আছে, আজকে, টুডে মানে প্রেজেন্ট টেন্সে বুঝিয়েছে, আর হ্যাড তো প্রেজেন্ট টেন্সে হয় না, হ্যাড কখন হয়? হ্যাড হয় পাস্ট টেন্সে, তার মানে এই সেন্টেন্সে তো পাস্টের কথা বলিনি, তো এটাও কাটা হয়ে যাবে। আনসারটা হবে কি? অপশন বি, ইজ প্রেজেন্ট। ইজ প্রেজেন্ট, তো আনসার ইজ প্রেজেন্ট। ওকে, ইজ প্রেজেন্ট। ক্লিয়ার? তো এটাই গেল আমাদের 5 নাম্বারটা, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ইচ এন্ড এভরি থাকলে সবসময় ভার্বটা আমাদের সিঙ্গুলার হয়ে থাকে। ক্লিয়ার? চলো এখন নেক্সট যাই। নেক্সট রয়েছে 6 নাম্বার। হি ড্যাশ ডেইলি ফর এ ইয়ার নাও। ওকে, নাও। তো এখানে যে 6 নম্বরটা রয়েছে, হি ড্যাশ সাবজেক্ট আছে, তারপর বাদ বাকি অবজেক্ট আছে। এখন অবজেক্টে আমরা কি ইউজ করব দেখো, এখানে কি আছে? হি ড্যাশ ডেইলি ফর এ ইয়ার নাও। এখানে আমরা জানি নরমালি নাওটা যখন থাকবে তখন আমরা কন্টিনিউয়াস ইউজ করি, কোনো ভুল নেই, ঠিক আছে, আমি কন্টিনিউয়াস ইউজ করি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শুধু নাওটা দেখলেই হবে না, আমাদের বাকি সেন্টেন্সটাও তো দেখতে লাগবে। নাও থাকলে আমরা কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইউজ করি, ঠিক আছে। প্রথমত নাও দেখাতে আমি বুঝতে পারলাম এটা আমার প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, আর নাওটা কন্টিনিউয়াসে আছে, ঠিক আছে। কিন্তু এই ইয়ার, এই ইয়ার মানে কি? 1 বছর। 1 বছর মানে একটা সময়, বলেছিলাম না যখন সময় হবে আমার পারফেক্ট কন্টিনিউয়াসই হতে লাগবে। তো এটা একটা সময় বুঝিয়েছে, টাইম বুঝিয়েছে, টাইম পিরিয়ড বুঝিয়েছে, যে 1 বছর যখন টাইম পিরিয়ড বোঝানো হবে, ওকে, টাইম পিরিয়ডটা বোঝানো হবে তখন হয়ে যাবে কি? পারফেক্ট কন্টিনিউয়াস। কি হয়ে যাবে? যে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যেহেতু নাও আছে তো এটা প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলসটা কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস ছিল সাবজেক্ট, তারপর হ্যাভ কিংবা হ্যাজ, তারপর আসবে বিন, তারপর আসবে ভি4, তারপর বাদ বাকি অবজেক্টের মধ্যে যা আসে সেটা আসলো। ওকে, তো সাবজেক্ট আমাকে দিয়ে দিল হি, সাবজেক্ট। এখন হ্যাভ হবে না, হ্যাজ হবে, যেহেতু হিটা সিঙ্গুলার তারপর নিশ্চয়ই আমার হ্যাজ হয়ে যাবে, হ্যাজ। তারপর একটা কি আসবে? সাবজেক্ট আছে, হ্যাজ ইউজ হলো, তারপর বিন আসবে, তো লিখলাম বিন।
তারপর আসবে V4, এটা আমার অবজেক্ট। তো B4 কোনটা হবে, B4 কি হবে সেটার জন্য আমার অপশন দেখতে লাগবে। এখানে আছে শুধু এক্সারসাইজ, হ্যাজ বিন নেই, তার মানে এটা কাটা। এখানে আছে ওয়াজ এক্সারসাইজ, ওয়াজ তো এখানে আসবে না, এটাও কাটা। হ্যাজ বিন এক্সারসাইজিং, হ্যাঁ হ্যাজ এসেছে লিখলাম, বিন এসেছে লিখলাম, এক্সারসাইজিং ভার্ব নাম্বার 4, তার মানে এইটাই আমার কারেক্ট। আর বাকিটা এখানে হ্যাভ হবে না, কেন, এটা সিঙ্গুলার আছে সেই জন্য, তার মানে অপশন ডিও হবে না। তো আনসারটা কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, হ্যাজ বিন এক্সারসাইজিং। কি হবে, হ্যাজ বিন এক্সারসাইজিং ডেইলি ফর এ ইয়ার নাও। নাও ঠিক আছে, নাও দেখে প্রথমত নাও দেখে বুঝলাম প্রেজেন্ট টেন্সে আছে। এখন নাও দেখে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিলেই হবে না, আমার দেখতে লাগবে সময় বুঝিয়েছে কিনা। তো এই আর একটা টাইম পিরিয়ড, একটা সময়কাল বুঝিয়েছে, আর সময়কাল বুঝালে তখন সেখানে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। আর যেহেতু নাও আছে তার মানে ডেফিনেটলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেই রুলসে আমি এখানে ইউজ করলাম, অত অপশনে অ্যাকর্ডিং আনসার ইজ অপশন নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট নেক্সট রয়েছে 7 নাম্বার। 7 নাম্বার রয়েছে আই ড্যাশ দিস বুক সিন্স মর্নিং। ভেরি ইজি, সিন্স মর্নিং। এখন তোমাদের অনেকের কোশ্চেন আসতে পারে ম্যাডাম বারবার পারফেক্ট কন্টিনিউয়াসই করাচ্ছে, কেন করাচ্ছে? দেখো আরো অনেকগুলো রুলসই আসবে। আজকে ক্লাসে পারফেক্ট কন্টিনিউয়াস রাখার কারণ হলো তোমরা একটু অ্যানালাইসিস করবে। এখন সেটা ট্যাট হোক, এসটিজিটি হোক, এসএসসি হোক বা টিপিএসসি হোক, তোমরা যদি অ্যানালাইসিস করো দেখবে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এগুলি থেকে না খুব বেশি এসেছে, ম্যাক্সিমাম টাইম এসেছে। সেই জন্য কিন্তু এগুলি তোমাদেরকে আমি করাচ্ছি। তার মানে এই না বাকিগুলি করাবো না, সেগুলিও প্র্যাকটিসে আমি নিয়ে আসবো। ইউটিউবে তোমাদেরকে প্র্যাকটিস সেশন দিয়ে দেবো, যাতে করে তোমরা যারা পেড কোর্স নিয়েছো তাদেরও কাজে আসে, যারা নাওনি তো তাদেরও কাজে আসে, ইভেন যারা অফলাইন ক্লাস করছো তোমাদেরও যাতে এখানে প্র্যাকটিস হয়ে যায় সেই জন্য আমি এটা করাচ্ছি। আর বাকি আরো ডিটেলস, আরো কনসেপ্ট জানতে চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে অফলাইন ক্লাস করতে চাইলে অফলাইন ক্লাস করতে পারো, অনলাইন ক্লাস করতে চাইলে আমাদের অ্যাপের মাধ্যমে আছে, আর সেই অনলাইন কোর্সটাও নিতে পারো। একদম ডিটেলস ক্লাস তোমরা পেয়ে যাবে পুরো সিলেবাসে। আচ্ছা, তো এখানে দেখো কি হবে, আই ড্যাশ দিস বুক সিন্স মর্নিং। তো সিন্স মর্নিং নির্দিষ্ট একটা সময় বোঝানো হয়েছে, তো এটা দেখে আমি বুঝতে পারছি এটা আমার আছে কি, এটা আছে আমার যেহেতু সিন্স মর্নিং। ওকে, দিস, এখানে দিস কথাটা ইউজ হয়েছে, দিসটা আমি জানি প্রেজেন্ট টেন্সে হয়, তার মানে এটা আছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিন্স মর্নিং দেখে বুঝতে পারলাম পারফেক্ট কন্টিনিউয়াস, আর দিসটা প্রেজেন্ট টেন্সে ইউজ হয় সেই জন্য বুঝতে পারলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হলে রুলস তো অনেকবার লিখেছি, সাবজেক্ট হবে, তারপর হ্যাভ এস আসবে, বিন আসবে, ভার্ব নাম্বার 4 আসবে, তারপর অবজেক্ট তো দিয়ে দিয়েছে। তো এখানে আই আছে, আয়ের সাথে কি হয়, আয়ের সাথে হ্যাভ হয়, তারপর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস বিন চলে আসবে, আর তারপর ভার্ব নাম্বার 4। তারপর ভার্ব নাম্বার 4 কি আছে এখানে, রিডিং। ওকে, রিডিং। আই হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে এই বইটা পড়ছি, মানে সকাল থেকে এখনো কিন্তু এই বইটা আমি পড়ছি, মানে কন্টিনিউ কাজটা চলছে একটা টাইম, মানে টাইম লিমিট ধরে। ওকে, তার মানে আনসার ইজ অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। বাকিগুলি কেন হলো না চলো সেটাও দেখিনি। আয়ের সাথে হ্যাজ হয় না, তো এটা কাটা। এখানে হ্যাভ হ্যাড রিড তো কোনো ভাবেই হবে না। আর শ্যাল বি রিডিং, এটা ফিউচার কন্টিনিউয়াসে তো এটা নেই, তার জন্য এটা হয়নি, হয়েছে কোনটা, অপশন এ। ওকে, নেক্সট রয়েছে which tense is used to express general truth and facts। তোমরা যারা বেসিক ক্লাসের পর অ্যাডভান্স ক্লাস করেছো তোমরা ইজিলি এটা আনসার করতে পারবে। এখানে কি বলেছে, মানে কোন টেন্স, এখানে কোন টেন্সটা জেনারেল ট্রুথ, মানে জেনারেল ট্রুথ বা আমরা বলতে পারি ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট যেটাই বলো, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে হয়। ওকে, কোন টেন্সটা হয়, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে হয়, অফকোর্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন চির সত্য কথা, যেটা কোনো সময় চেঞ্জ হবে না, সেটা ধরো 50 বছর আগে যা ছিল সেটাই আছে, এখনো যেটা আছে সেটাই আছে, ফিউচারেও সেটাই থাকবে, কোনো সময় চেঞ্জ হবে না, চির সত্য কথা, সবার জন্য সেম, দুনিয়া সবার জন্য সেম, ওইগুলিকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ বলে থাকি। সেগুলির ক্ষেত্রে সব সময় যে কোনো সিচুয়েশনে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হয়ে থাকে। এই যে অপশন নাম্বার ডি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি আমি এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে ওঠে। এটা এখন 100 বছর আগে উঠতো, এখনো ওঠে, 100 বছর পরেও সূর্য পূর্ব দিকেই তো উঠবে, এটা চেঞ্জ হবে না। আর এটা আগে চেঞ্জ হয়নি, এখনো হয়নি, কিন্তু তো এটা চেঞ্জ হবে না, এটা চির সত্য, এটা দুনিয়া সবার জন্য সত্য। এরকম না ইন্ডিয়াতে একরকম, পাকিস্তানে গেলে আরেক রকম, এরকম তো হবে না, সবার ক্ষেত্রে এটা সেম চির সত্য। তো ওইগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হয়। এখন যদি বলি এটা আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে কিনা, চলো দেখিনি হয়েছে কিনা। প্রথমত ইনডেফিনিট টেন্সের রুলস হলো আমার সাবজেক্ট
তারপর আসবে V1 কিংবা V5, তারপর আসবে অবজেক্ট। এখন সাবজেক্ট কোনটা? দ্য সান। দ্য সান হলো সাবজেক্ট, তারপর এটা আমার এসেছে V5, এটা এসেছে আমার অবজেক্ট। এখানে V1 আসতে পারে, V5 আসবে, কোনটা আসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে V5 আসবে। ওকে, আমি লিখে দিচ্ছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে আসবে V5, আর সাবজেক্টটা যদি প্লুরাল থাকে তাহলে হবে V1। ঠিক আছে, সাবজেক্ট হলো সান, সান একটাই আছে সিঙ্গুলার, তার জন্য এখানে V5 রাইজেস হয়েছে। যদি এটা প্লুরাল হতো তাহলে রাইজ হতো। ওকে, তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে লাগবে। তাছাড়াও যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরো অ্যাডভান্স রুলস রয়েছে, যেরকম নিউজ পেপার হেডলাইনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, প্ল্যান শিডিউলের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, প্ল্যান শিডিউলের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও করি, সিম্পল ফিউচারও করি, সেটা অন্যান্য রুলস আছে, সেটা আমি পরে বলে দেবো। তাছাড়া যেরকম আমরা পজিশন মানে কোনো কিছুর উপর অধিকার বোঝালো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, আর এরকম অনেক কিছু রয়েছে, প্রোভার্ব আছে, তারপর যেমন টিভি রেডিও কমেন্ট্রিসের ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, এরকম বিভিন্ন রুলস রয়েছে, আর সেগুলি কিন্তু আমি একদম ডিটেলসে তোমাদেরকে করিয়েছি। ওকে, আচ্ছা, এটা আনসারটা অপশন ডি। নেক্সট রয়েছে 9 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য prevailing rate 2 dozen dash rupees 100। ওকে, তো অ্যাকর্ডিং টু প্রিভেলিং রেটের অ্যাকর্ডিং কি হয়েছে, 2 ডজন, 2 ডজনের দামটা কত, 2 ডজনের কস্টিংটা পড়বে কত, 100 টাকা পড়বে। এখন এখানে কি হবে দেখো, 2 ডজন, 2 ডজন মানে কি বুঝিয়েছে, দুইটা ডজন, তো দুইটা ডজন হলে এখানে প্লুরাল বুঝিয়েছে, প্লুরাল, তো এখানে সাবজেক্ট হিসেবে 2 ডজন, তো প্লুরাল যদি বুঝাই তাহলে এটা কি হবে, এটা রয়েছে কি প্রেজেন্ট টেন্সে আমরা দেখব, তো এটা কি রয়েছে সাবজেক্ট হবে, যে প্রেজেন্ট টেন্স আসে V1 বা V5 আসবে, তারপর এটা অবজেক্ট চলে আসবে, আর যদি পাস্টে হয় তাহলে সাবজেক্ট চলে আসবে, V2 চলে আসবে, অবজেক্ট চলে আসবে। এখানে সাবজেক্ট হলো 2 ডজন, তো প্লুরাল রয়েছে, প্লুরাল হলে আমাদের কি হয়, যদি পাস্ট টেন্স হয় V2ই হবে, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। যদি আমাদের প্রেজেন্ট টেন্স হয় আর যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা V1টা ইউজ করব, এখানে তো প্লুরাল, তার মানে এখানে V1 ইউজ করব, তারপর বাদ বাকি অবজেক্টটা এসেছে। ওকে, তো এখানে কি হবে, এই কস্ট অর্থাৎ V5, কস্ট হলো V1, কস্টিং হলো V4, আর কস্টেড হলো V2 বা এজ এ V3ও হতে পারে, স্পেলিংটা সেম। তো এখন কোনটা হবে, প্রথমত আমি যদি দেখি আমার V4টা কাট হয়ে যাবে, V4 এখানে আসবেই না, কারণ এখানে ইজ কস্টিং তো নেই, ইজ কস্টিং থাকলে না আমি কন্টিনিউয়াস ইউজ করতাম, তো এটা হবে না। আর এটা সাবজেক্টটা প্লুরাল হলে তো আমার V5ও হবে না কাটা, তার মানে কস্ট বা কস্টেড থেকে হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা আনসারটা যদি আমি V3 হিসেবে দেখি, V3 হবে না, কিন্তু V2 হিসাবে হতে পারে, V1 হিসাবে হতে পারে। কিন্তু আমাদের যদি যখন দেখবো আমরা প্রেজেন্ট আর পাস্টের মধ্যে কোনটা প্রেফার করব, তখন কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সটা প্রেফার করব, কারণ প্রেজেন্ট আগে আসে তারপর না পাস্ট টেন্স আসে, তার জন্য এখানে আনসারটা হবে কস্ট। ওকে, কস্ট। কিন্তু যদি কস্টটা না থাকতো তাহলে আনসার আমি অপশন ডি এজ এ V2 হিসাবে আমরা ইউজ করতে পারতাম। বুঝা গেল? অর্থাৎ আমাদের বেসিক আগে জানতে লাগবে, বেসিক জানলে তারপর দেখবে যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। ওকে, আনসার ইজ কস্ট। নেক্সট, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, The council dash made its decision। কাউন্সিল, মনে রাখবে একটা জিনিস, যখন কালেকটিভ নাউন হবে, কি হবে, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলা হয়, এই যে কাউন্সিল, জুরি, তারপর যেরকম জাজেস, টিম, ক্লাস, আর্মি, অর্থাৎ একটা কালেকটিভ নাউন। ওকে, যেরকম একটা ক্লাসের মধ্যে একজন স্টুডেন্ট তো থাকবে না, অনেকজনকে মিলিয়ে তো একটা ক্লাস হবে, তো এটা একটা কালেকটিভ নাউন। যখন কালেকটিভ নাউন আসবে তখন কিন্তু আমরা কি করতে পারি, তখন আমরা সেখানে সিঙ্গুলারও ইউজ করতে পারি, সিঙ্গুলারও করতে পারি, প্লুরালও করতে পারি। আর সেটা সিঙ্গুলার করব না প্লুরাল করব সেটা আমার সেন্টেন্সটা বুঝে বা ড্যাশের পরে কি আছে সেটা বুঝে আমাকে আনসারটা করতে লাগবে। যদি ধরো আমি এখন বললাম জাজেস রয়েছে, জাজেস, ধরো আমি বললাম আমরা যেরকম ছোট সময় দেখতাম না অনেকগুলা সুর ছিল, ডান্স প্লাস, তারপর যেরকম ধরো ডিআইডি, এখানে দেখবে 3জন 4জন করে জাজেস থাকতো, সবাই মিলে ডিসিশনটা নিত। এখন ধরো যে 3জন 4জন জাজেস রয়েছে বা তার থেকে বেশিও থাকতে পারে, অত প্লুরাল রয়েছে, কালেকটিভ নাউন, তারা কি করে, তারা সবাই মিলে একটা ডিসিশন নিল, তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার। যখন সেটা মানে একসাথে হয়ে যাবে, একসাথে টুগেদার একসাথে সবাই একটা সেম ডিসিশন হবে, তখন হয়ে যাবে সিঙ্গুলার, মানে সবাই মিলে একটা নিল তো একটা হবে সিঙ্গুলার। কিন্তু সবার ডিসিশন যখন আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা মানে ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, কি হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, তখন সেই ভার্বটা প্লুরাল হয়ে যাবে।
বোঝা গেল? যেরকম এখানে দ্য কাউন্সিল ড্যাশ মেড ইটস ডিসিশন, কাউন্সিল কি করলো, কাউন্সিল তার ডিসিশনটা নিল। ইটস, ইটস মানে হলো ইহার, ইহার, আর ইটস মানে এখানে কিন্তু সিঙ্গুলার বুঝিয়েছে, সিঙ্গুলার, তো সিঙ্গুলার বুঝিয়েছে মানে কাউন্সিল কি করলো, সবাই মিলে একটা ডিসিশন নিল, সিঙ্গুলার বুঝিয়েছে, সিঙ্গুলার বোঝালে ভার্বটা সিঙ্গুলার হবে, তার মানে এখানে কি হবে, হ্যাভ তো হবে না, হ্যাভ হ্যাড হবে না, এখানে হয়ে যাবে কি, হ্যাভিং তো হয় না, হ্যাজ হবে, হ্যাজ কি হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে আনসারটা। কিন্তু এখন যদি সেম সেন্টেন্স একটু চেঞ্জ করে ইটস না লিখে এখানে যদি লিখতো দেয়ার্স, দেয়ার্স হলে তাদের ডিসিশন মানে তাদের, তো এটা প্লুরাল হয়ে যেত, প্লুরাল হলে তখন কিন্তু সেখানে হ্যাভ হয়ে যেত, হ্যাভ। ওকে, অর্থাৎ কালেকটিভ নাউন থাকলে সেখানে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যদি সেই জিনিসটা ড্যাশের পরে যদি দেখো সেটা ওভারঅলটাকে বুঝিয়েছে, টুগেদার সবটাই একসাথে বুঝিয়েছে, তখন হবে সিঙ্গুলার। আসলে আলাদা আলাদা বোঝানো হলে তখন সেখানে হয়ে যাবে কি আমাদের প্লুরাল, ইন্ডিভিজুয়াল। বুঝা গেল, ভার্বটা প্লুরাল তখন হয়ে যাবে। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আমরা 10টাই এমসিকিউ আলোচনা করলাম, খুব একটা বেশি করিনি, বাট যেগুলো করেছি খুব ইম্পর্টেন্ট। এরকম ভাবে আরো ক্লাসেস আমি নিয়ে আসার চেষ্টা করব, তবে আমি তখনই নিয়ে আসবো যখন তোমাদের সেই ক্লাসেসগুলি যদি তোমরা চাও তাহলে। তো কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা 10-এ কত স্কোর করতে পেরেছো, আমার এই এক্সপ্লেনেশন কিরকম লাগলো, কোনো সাজেশন থাকলে সেটাও জানাবে। ইভেন মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে এই সিরিজটা আমি কন্টিনিউ করব কি করব না। যদি তোমরা বলো তাহলে আমি করব, যদি বলো যে না তোমাদের প্রয়োজন নেই তাহলে আমি অন্য ক্লাসেস করব, এটা করব না। এখন তোমাদের উপর ডিপেন্ড করে আমি নেক্সট সিরিজটা আনবো কি আনবো না। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাসটা। তবে ইম্পর্টেন্ট ইনফরমেশন কি, এখানে কিন্তু আমি প্র্যাকটিসগুলো করাচ্ছি, আর শুধু প্র্যাকটিসগুলো করলে তো হবে না, আগে রুলস জানতে লাগবে, তারপর প্র্যাকটিস করতে লাগবে। যারা তোমরা অফলাইন ক্লাস করো কিংবা তোমরা অনলাইন পেড কোর্সও নিয়েছো, সেখানে তো তোমরা ক্লাসেসগুলো করছো, সেখানে অলরেডি তোমাদেরকে একদম কনসেপ্ট ওয়াইজ ক্লাসেস করানো হচ্ছে প্রতিটা সাবজেক্টেরই। তো সেইগুলো দেখে এখানে যে প্র্যাকটিসটা করো তোমরা কিন্তু আরো বেশি স্ট্রং হয়ে যাবে। বাট তোমরা যে শুধু এমসিকিউস এর উপর বেস করে তোমরা ভাবো পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নেবে আর এসটিজিটি পাস করবে, তাহলে আমি আগে থেকে বলে দিই এটা তোমাদের কাজে আসবে না। কারণ শুধু এমসিকিউ 10টা কিংবা আমি 1000টা করালো কোনো লাভ হবে না যদি আমরা মেইন রুলসই না জানি। সেক্ষেত্রে রুলস কিন্তু ইম্পর্টেন্ট, সেটা জানতে গেলে তোমরা আরো ডিটেলস জানতে গেলে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা চাও তাহলে আমাদের সেন্টারে এসে ক্লাস করতে পারো, বা পেড কোর্স অনলাইন করতে চাইলে যারা বাড়ি দূরে আছে তোমরা সেটা চাইলে সেটাও আছে, সেটাও নিতে পারো, খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে কিন্তু আছে। ওকে, আর ইউটিউবে যদি চাও ইউটিউবে আসবে, আস্তে আস্তে আসবে, আর একটু সময় লাগবে, বাট আস্তে আস্তে জিনিসটা করানোর আমি চেষ্টা করব। ওকে, আর তাছাড়া তোমরা অনেকেই জিজ্ঞেস করো এসটিজিটি কোর্সের কথা বলছি, আমাদের এখানে অফলাইন কোর্সটাও আছে, যেটা ওয়ান টাইম পেমেন্ট, কোনো রকম মান্থলি পেমেন্ট তোমাদেরকে দিতে লাগবে না, আর অফলাইনের মধ্যে অনলাইনটা এজ এ ফ্রিও পেয়ে যাবে। কিভাবে আমি বলছি, আর অনলাইন কোর্সও আছে। অনলাইন কোর্সটা কাদের জন্য, যারা এখন এসে ক্লাস করতে পারবে না, বাড়ি দূরে আছে, বা তোমরা জবের সাথে রিলেটেড আছো, এত সময় দিতে পারছো না, তাদের জন্য অনলাইন ক্লাসটা তোমরা বাড়িতে বসে তোমাদের সুবিধা মতো ক্লাস করতে পারবে। এই অনলাইন কোর্সটা পাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে, প্লে স্টোরে অ্যাপটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যে কোর্সটা পারচেজ করতে পারবে, যেটা প্রাইসটা একদম অ্যাফোর্ডেবল রেঞ্জ, সেটা হলো 1999 টাকায় ফুল এসটিজিটি কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ। পুরো সিলেবাস কভার করা হবে, টপিক ওয়াইজ ক্লাসেস, 300-র উপরে ক্লাসেস তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া সেই পিডিএফ নোটসটা অ্যাপ থেকে পড়তে পারবে। ইভেন আমরা মক টেস্টও প্রোভাইড করবো এই কোর্সে। ওয়ান টাইম পেমেন্ট, মান্থে মান্থে আর পে করতে লাগবে না, একবারেই এই পেমেন্টটা করে তোমরা ফুল অনলাইন কোর্সটা পেয়ে যাবে। ইভেন কিন্তু মক টেস্টও পাবে এই কোর্সের মধ্যে, এটা ভ্যালিডিটি থাকবে আপ টু এক্সাম। এখন এরকম হবে না যে আমি 6 মাস দিলাম কিন্তু 6 মাসে এক্সাম হলো না, আবার নিতে লাগবে না, এরকম করতে লাগবে না। এক্সাম 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যখন এক্সাম হবে এক্সাম পর্যন্ত তোমরা আরামসে অনলাইন ক্লাসেসগুলো তোমাদের সুবিধা মতে করতে পারবে। ওকে, এটা গেল অনলাইন। আর অফলাইনের ক্ষেত্রে কি, অফলাইনের ক্ষেত্রে নতুন ব্যাচের জন্য এডমিশন চলছে, যেটা হবে স্যাটারডে আর সানডেতে, 2টা থেকে ক্লাসটা হবে। আর এই 2টার স্যাটারডে সানডের একটা স্লটই কিন্তু বাকি আছে, সবার ডিমান্ড থাকে স্যাটারডে সানডে করার জন্য, একটা স্লট বাকি আছে, যেটার মধ্যে আর 3টা থেকে 4টা আমাদের এখানে সিট অ্যাভেলেবেল আছে, কারণ লিমিটেড সিট থাকে। অলরেডি অনেকেই তোমরা এডমিশন অলরেডি হয়ে গেছো, তো যারা এখনো এডমিশন হওনি শীঘ্রই যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে এডমিশনটা হতে পারো, কারণ সিট লিমিটেড। কারণ পরে বললে স্যাটারডে সানডেতে আমরা আর জায়গা দিতে পারবো না, কারণ এদিন একদম ব্যাচ ফুল হয়ে গেছে, একটা স্লটই শুধু বাকি আছে। আর এটার ক্ষেত্রে কি হবে দেখো, ওয়ান টাইম পেমেন্ট, কোনো রকম মান্থলি পেমেন্ট দিতে লাগবে না, খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে রেখেছি। এটার মধ্যে সাবজেক্ট ওয়াইজ ক্লাস পাবে, ক্লাস আমরা সম্পূর্ণ কনসেপচুয়াল নোটস আমরা লিখিয়ে দেবো, প্লাস
মক টেস্ট নেব। মক টেস্টটা অনলাইনও হবে, মক টেস্টটা ওয়েমার্কশিট বেস অফলাইনও কিন্তু আমরা নেব। উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট সম্পূর্ণটা এই কোর্সে ইনক্লুড থাকবে। কোর্সের ডিউরেশনটা হলো 6 মান্থে, কোর্স ডিউরেশন 6 মান্থে থাকবে। আর যদি এখন পরীক্ষা যদি 1 মাস 2 মাসের মধ্যে নোটিফিকেশন দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তোমাদের অফলাইন যারা তোমরা এডমিশন হবে, তোমাদের যে এখানেই তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে এরকমটা নয়, তখন সেই ক্ষেত্রে তোমাদেরকে অনলাইন কোর্সটা একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। যারা অফলাইন এডমিশন নেবে নোটিফিকেশন আগে দিয়ে দিলে তখন তোমাদেরকে অনলাইন কোর্সটা একদম ফ্রিতে কিন্তু প্রোভাইড করে দেবো। আরও ডিটেলস জানতে চাইলে সেন্টারে এসে তোমরা ডিটেলস জানতে পারো কোনো রকম কনফিউশন থাকলে। ওকে, এটা ছিল অনলাইন অফলাইন এসটিজিটি কোর্স। তাছাড়া আমাদের এখানে এসটিজিটি শুধু নোটস নিতে চাইলে সেটাও আছে। যদি চাও যে তোমরা নোটসটা নেবে আর অনলাইন কোর্সটা করবে, তাহলে ক্লাস করতে করতে আর লিখতেও লাগবে না, নোটসটা থেকে পড়তে পারবে, সেটাও তোমরা করতে পারো। যেভাবে তোমাদের সুবিধা সব ফেসিলিটি আমরা রেখেছি, যেভাবে তোমাদের সুবিধা তোমরা সেইভাবেই পড়ো। আর তাছাড়া যদি তোমাদের টেট 1, টেট 2, জেআরবিটি, পিজিটি, ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি নোটসগুলো প্রয়োজন হয়, সেটাও আছে। হাইকোর্টের নোটসও অ্যাভেলেবেল আছে, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, অনেকেই তোমরা জানতে চেয়েছিলে, সেই জন্য আমি আবারও বলে দিয়েছি। তো আর বাকি ডিটেলসের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তো এটাই ছিল আজকের ক্লাসটা। আর পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা রয়েছে সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। তো তোমরা ওই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আমাদের অ্যাপটা ইনস্টল করতে পারো প্লে স্টোর থেকে, দ্য সাকসেস মাস্টার অ্যাপের নামটা। তো এটাই ছিল আজকের ক্লাসটা। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।